নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটাতে হয়তো আমার অপোনেন্টে যারা রয়েছেন, যারা অনুষ্ঠানটা দেখছেন, তারা প্রত্যেকেই বলবেন যে এই সমস্যায় আপনারা জর্জরিত। কি বলুন তো সেই সমস্যাটা? সেটা হচ্ছে শত্রুতার সমস্যা। অর্থাৎ শত্রুর দ্বারা আপনি নাজেহাল হয়ে যাচ্ছেন এবং এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন, কেন হয় এই শত্রুতা, তার সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের জানাবো। তার জন্য কি করতে হবে? শুরু থেকে শেষ অবধি সমাধান পেতে গেলে আমার সাথে থাকতে হবে। শত্রুতা শব্দটা যেরকম শুনতেও ভালো লাগে না, সেই শত্রুতার যারা পীড়িত তারাও কিন্তু প্রচণ্ড কষ্টে থাকেন। আপনার কাছের মানুষও যদি শত্রুতা করে, সেটা খুব মর্মান্তিক। অর্থাৎ যাকে আপনি ভালোবাসলেন, যাকে নিয়ে আপনি সংসার করলেন, সেও হয়তো একদিন আপনার শত্রু হয়ে গেল। এরকম তো হয়ই। এবং তার সাথে হয়তো দেখা যাচ্ছে, কোর্টে দেখা হচ্ছে, বা আরও নানান রকম জায়গা থেকে শত্রুতা বাড়ছে। বা এমন হলো আপনি একটা সুন্দর বাড়ি করলেন, বাড়িটা দেখে আপনার আশেপাশের লোকের প্রচণ্ড শত্রুতা হলো। কখনো আপনার রঙের ওপর কালি দিয়ে যাচ্ছে, কখনো পানের পিক ফেলছে, এটাও কিন্তু মারাত্মক শত্রুতা। আপনার স্বপ্ন, আপনার অর্থের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে যেটা আপনি করলেন, আপনি হয়তো কারো কাছে দান চাননি, কিন্তু এই কষ্ট করে করা সম্পদে আপনার যে কষ্ট দেয়া, সেটাও কিন্তু শত্রুতা। আপনি কর্মস্থানে ভীষণ সুনামের সাথে বা সঠিক পাংচুয়ালিটির দ্বারা আপনি কাজ করছেন, কিন্তু সেখানেও দেখবেন আপনার কাজ দেখে শত্রুতা হচ্ছে। অর্থাৎ কেন আপনি পেরে যাচ্ছেন, আপনি কিভাবে এই কাজ উতরে দিতে পারছেন, এটা নিয়েও কিন্তু শত্রুতা। অর্থাৎ প্রমোশন হচ্ছে না, আপনাকে আটকে দেওয়া হচ্ছে, কনস্পিরেসি হচ্ছে। এবং স্টুডেন্টেও শত্রুতা হয়। অর্থাৎ যে স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের থেকে বেশি নাম্বার পেয়ে যাচ্ছে, তখনই কিন্তু তার ওপর টর্চার শুরু হচ্ছে। আমি এমনও দেখেছি স্পোর্টসে একই ক্লাসের বাচ্চা, অন্য বাচ্চা যেহেতু এগিয়ে যাচ্ছে তাকে মারধর করা, ল্যাং মেরে ফেলে দেওয়া, এটাও ছোটবেলা থেকে কিন্তু একটা শত্রুতা মানসিকতা সেই বাচ্চাটির মধ্যে কিন্তু বীজ রোপণ হয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন দিক থেকে আমরা বিভিন্ন সময় বনে বনে শত্রুতা, ভাই ভাই শত্রুতা আমরা কিন্তু পেয়ে থাকি। শত্রুতা যেমন আছে, সেই শত্রুতার সমাধানের কিন্তু রাস্তাও আছে। আমাদের জন্মছকে কিছু প্ল্যানেটারি পজিশন কিন্তু আমাদের জানিয়ে দেয় কোন দিক থেকে শত্রুতা আসবে বা শত্রুতা কতটা প্রখর হতে পারে। প্রথমেই বলবো, শত্রু স্থান হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবের সাথে যদি আবার অষ্টম ভাব যুক্ত হয়ে যায়, সেই শত্রুতা প্রবল আকারে হয় এবং দ্বাদশ ভাব। এবার যদি আপনার দেখেন তৃতীয় ভাবের সাথে আপনার শত্রুতা হচ্ছে, জানবেন আপনার পাড়া প্রতিবেশীর দ্বারা শত্রুতা হবে। এবং তিনটে প্ল্যানেট প্রবলভাবে শত্রুতা করে। একটি হচ্ছে শনি, দীর্ঘস্থায়ী শত্রুতা। একটি হচ্ছে রাহু, যার শত্রুতা আপনি বুঝতে পারবেন যে সে আপনার শত্রু, আপনার সামনে বাজে কথা বলবে, গালাগাল দেবে এবং আপনি তার শত্রুতাটা প্রকাশ করতে পারবেন। আর কেতুর দ্বারা যে শত্রুতা হয়, সেই শত্রুতা আপনি কোনোভাবেই ধরতে পারবেন না। মুখে একগাল মিষ্টভাষী, অথচ পেছন থেকে আপনাকে ছুরি মেরে চলেছে। কাজে এই তিনটে প্ল্যানেট আপনার লগ্নভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব বা দ্বাদশ ভাবে যুক্ত হয়েছে। সেটা স্টারের মাধ্যমে হতে পারে, সেটা প্ল্যানেটের মাধ্যমে হতে পারে, সেটা সাবের মাধ্যমে হতে পারে। এছাড়াও যদি দেখেন আপনার চতুর্থ ভাবের সাথে শত্রুতা হয়েছে, তাহলে জানবেন যে সেখানে যদি চন্দ্র পীড়িত থাকে, আপনার মাও কিন্তু আপনার শত্রুতে পরিণত হয়। অর্থাৎ গ্রহের খেলায় আমরা সবাই কিন্তু জর্জরিত হই। আর বা আপনার কাছের কোনো ছোটবেলার বন্ধু, তার দ্বারা কিন্তু শত্রুতা হয়ে যাবে। যদি দেখেন সপ্তম ভাবের দ্বারা আপনার এই শত্রুতা শুরু হয়েছে, সপ্তমে রাহু কেতু আপনার লগ্নে এবং ষষ্ঠপতি সেখানে যুক্ত হয়ে গেছে, জানবেন আপনার অপোনেন্ট অর্থাৎ স্বামী বা স্ত্রী বিয়ে তো হলো খুব মধুরভাবে, একদম শুভ দৃষ্টি হলো, কিন্তু সেই দৃষ্টি বিনিময় আবার হবে কিন্তু কোর্টে গিয়ে। অর্থাৎ সেই শত্রুতা কিন্তু দেখা যাবে ডিভোর্সে পরিণত হবে। এই জায়গাটা কিন্তু সাংঘাতিক রকম একটা কষ্টদায়ক জায়গা কিন্তু হয়ে যায়। নবম ভাবের সাথে থাকলে পিতার সূত্রে কিন্তু শত্রুতা প্রবলভাবে হয়।
দশম ভাব যদি কোনোভাবে এর সাথে যুক্ত হয়, কর্মস্থানে বা আপনার বসের দ্বারা, সেখানে যদি রাহু থাকে তাহলে বসের দ্বারা কিন্তু আপনার শত্রুতা, রবি রাহু যুক্ত হয়ে রয়েছে, বসের দ্বারা শত্রুতা হবেন। আর যদি সেখানে শনি যুক্ত হয়ে যায়, শনি রাহু হয়ে গেলে আপনার স্টাফের দ্বারা আপনি শত্রুতা হবেন। বা যারা ব্যবসাও করেন তাদেরও সপ্তম ভাবে যদি শনি যুক্ত হয়ে যায়, রাহু যুক্ত হয়ে যায়, বা কেতু যুক্ত হয়ে যায়, চন্দ্র যুক্ত হয়ে যায়, আপনার স্টাফই আপনার শত্রুতে পরিণত হবে। কাজে এই শত্রুতা তো আপনি পেলেন, কিন্তু শত্রুতা থেকে বেরোবেন কি করে, সেটারও কিন্তু রাস্তা আছে। অমাবস্যার রাতে অর্থাৎ 12টা থেকে 1টা, যে সময় আমাদের একটা মহানিশি মানা হয়, সে সময় একটা কাঁচা কলা নিয়ে আসবেন এবং একটা বড় গজাল পেরে ওই কলাটার উপরে শত্রুর নাম লিখবেন, লিখে কালো কালিতে গজাল পেরেকটা যজ্ঞের আগুনে পোড়াবেন, পুড়িয়ে নিয়ে আপনি সেটা ওখানে পুঁতে দেবেন, দিয়ে সেটা শ্মশানের কোথাও একটা কিন্তু গেড়ে দিয়ে অর্থাৎ পুঁতে দিয়ে চলে আসবেন। শত্রু আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে এবং সাকসেস আপনার জীবনে আবারও বা শান্তি আবারও আপনার জীবনে ফিরে আসবে। এটা অবশ্যই করতে পারেন। এছাড়াও একটা হলুদ পাতিলেবু নেবেন, অমাবস্যার রাতে কিন্তু আপনারা শ্মশানে যাবেন, 4টি ছুঁচ কিনবেন এবং যে শত্রুর নাম তার অবশ্যই লিখবেন, যদি ছবি থাকে সেখানে আটকে দেবেন, দিয়ে আপনি লেবুর চারের দিকে 4টে ছুঁচ লাগিয়ে নিন এবং ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচাং মুখাং পদাং স্তম্ভায় জীবায় কিলয় কিলয় বুদ্ধিং বিনাশায় বিনাশায় হ্রিং ওং স্বাহা, এই মন্ত্র 108 বার জপ করুন, করে যজ্ঞতে সেটি আহুতি দিন, সাথে একটু মেথি মৌরি যুক্ত করে দেবেন এবং শত্রু কিন্তু আপনার প্রশমিত হবে, আপনার কাজ হবেই হবেই হবে, অর্থাৎ শত্রু নাশ আপনার কিন্তু সেদিনকার পর থেকেই হয়ে যাবে। কাজেই বন্ধুরা, জীবনে আমাদের যেমন সমস্যা থাকে, সমস্যার সমাধানও কিন্তু ঈশ্বর আমাদের দিয়ে রেখেছে। আর আছি বৈশালী সরকার। যারা বহু জায়গায় গেছেন, ঠকে গেছেন, কাজ পাননি, বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তাদেরকে বলবো একবার আমার কাছে আসুন, অবশ্যই সাকসেস হবেন। এবং তার জন্য কি করতে হবে, নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাশিফল সারাটা সপ্তাহ কেমন যাবে দেখতে ভুলবেন না। আর যেটা ভুলে যাচ্ছেন আপনারা, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, কাজে এখনই অনুষ্ঠানটা দেখেই সাবস্ক্রাইব করে নিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমি রাকেশ সরকার। আমি বেহারার থেকে আসছি, চৌরাস্তা থেকে। আমি ম্যাডামকে 2022 মার্চের 24 তারিখ দেখাই। আমার বিভিন্ন সমস্যা ছিল, বিশেষত এডুকেশন প্রবলেম ছিল, সেই কারণে ম্যামকে দেখাই এবং যতদিন উনি দেখেন এবং যা যা প্রেডিকশন করেন আমার সাথে মিলে যান এবং তারপরে উনি আমাকে রেমেডি করে দেন। সেই রেমেডি আমি করি এবং রেমেডি করার পর আমি এতটা নিজেও আশা করিনি যে রেমেডি করার পর এতটা ভালো রেজাল্ট আমি এত কম সময় পেয়ে যাবো। মানে উইদিন জাস্ট 4 to 5 মান্থস আমি একটা ভীষণ ভালো রেজাল্ট পাই। আমার রেজাল্ট আউট হয় এবং আমার রেজাল্ট আউট আমি ভীষণ ভালো নাম্বার করি এবং অভূতপূর্ব একটা সাফল্য আমি আমার জীবনে পাই। তো তার জন্য ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, ভীষণ কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, জীবনের সমস্ত দরজা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, তাদেরকে বলবো একবার ম্যাডামের কাছে আসুন, নিশ্চয়ই উপকৃত হবেন, নিরাশ হবেন।